নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে সোমবার, বিবেকের স্কুল রয়েছে, সেই জন্য সকালবেলায় উঠে ওরটাই সমস্ত কিছু গুছিয়ে দিলাম। এরপরে ওকে নিয়ে একটুখানি বাসে তুলে দিয়ে আসবো। সকালবেলায় ওই 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি, আর উঠে তারপরে একটুখানি ঘোরাঘুরি করেছি। টুকটাক যা কাজকর্ম ছিল হালকা পাতলা সেইগুলো গুছিয়েছি। আর এরপরে এই যে বিবেকের স্কুলের সমস্তটা রেডি করে দিলাম। বিবেকের স্কুলে টিফিন বানিয়েছি, তার সাথে সাথে সকালের খাবারটাও করে নিয়েছি, কেননা আমার শাশুড়ি মা রয়েছে, সকাল সকাল খেতে দিতে হবে, যার কারণে একবারে খাবারটা করে নিয়েছি। সমস্ত গুছিয়ে আমি আর বিবেকের পরে নিচে নেমে যাচ্ছি। বাসও চলে এসেছে, স্কুলের টাইম হয়ে গেছে। এখন বাজে ওই 9টা 20 মতন। বিবেক চলে গেল, আর এই যে একটা মাছবেলা কাকু এসেছে, তো ওনার কাছ থেকে একটুখানি মাছ নিয়ে যাব। আর এই তো মাছ নিয়ে চলে এসেছি উপরে। এসে আমি আমার মাকে খেতে দিয়ে দিলাম। তো মা এখানে খাচ্ছে, ততক্ষণে আমি গিয়ে আমার যে টুকটাক কাজগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নেব। সকালবেলায় রুটি করেছিলাম, আর তার সাথে করেছিলাম সুজি। তো মা বলল সুজি দিয়েই রুটি খেয়ে নেবে, ভাজাভাজি কিছু আর করার দরকার নেই। তো ওই জন্য আর কিছু করলাম না, সুজি দিয়ে রুটি দিয়ে দিয়েছি। আর এরপরে এই যে বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে দেব। এই চাদরটা অনেক দিন হয়েছে পাতা হয়েছিল, তো ভাবলাম আজকে তুলে একটা অন্য চাদর পেতে দিই। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বিজয়া দাস একটা বোন কমেন্ট করে জানিয়েছে, দিদি তুমি খুব ভালো। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, তুমিও খুব ভালো। ব্লগার মোমো আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, আপু আপনার রান্নাঘরের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, আর আপনি যে মোবাইল দিয়ে ভিডিও করেন ওই মোবাইলের নাম কি? আর আমার কাছে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো লাগে, প্লিজ প্লিজ রিপ্লাই দিও। অসংখ্য ধন্যবাদ বোন, এভাবেই আমার পাশে থেকো, আর তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আমি যে ফোনটা থেকে ভিডিও করি সেটা হচ্ছে ওপো রেনো 10 প্রো। তো আমি রিপ্লাইটা তোমাকে লিখে দিয়েছিলাম, তারপরেও একবার বলে দিলাম, আশা করছি তোমার ভালো লাগবে। ওইদিকে সমস্ত কাজ বাজ গুছিয়ে এসেছি, আর এরপর চলে এলাম কিচেনে। সকালে যে কটা বাসন বেরিয়েছে সেইগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। সকালে চায়ের বাসন, তারপরে যে খাবার করেছি সেই বাসন, সব মিলিয়ে এক পাহাড় বাসন জমা করেছি। আপনারা তো জানেনই আমি বাসন মাজতে মানে খাবার করতে বসলে আমার এত বাসন জমা হয়। মাঝে মাঝে নিজেরই লজ্জা লাগে যে এত বাসন করে ফেলি। তো কি আর বলবো, আমার বাসন মাজা থেকে আপনারা হয়তো ভাববেন যে মনে হচ্ছে 100 জন লোকের রান্না করেছি। তো ওরকম কিছুই নয়, 100 জনের রান্না করলেও যে বাসন বার করি, আর একজনের করলেও সেই সেম বাসনই বেরোয়। যাই হোক, সমস্ত বাসন ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর এরপরে এই যে মাছগুলোও একটুখানি ধুয়ে নিলাম। আর এরপরে ভালো করে হাতে একদম হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কেননা মাছ ধোয়ার পর হাত থেকে এত বিচ্ছিরি গন্ধ আসে, কি আর বলবো। টুকটাক কাজকর্ম গোছাতে গোছাতে অনেকটাই বেলা হয়েছে, এখন ওই 11:30টার মতন বাজে। তো ভাবলাম রান্নাটা আগে চাপিয়ে দিই, ভাতটা এদিকে একটুখানি বসিয়ে দেবো।
আপনারা তো জানেনই চাল ধোয়া জলটা গাছের জন্য কতটা উপকার। এই চাল ধোয়া জল গাছে দিলে গাছের গ্রোথ খুব ভালো হয়। তো যে কারণেই চাল ধোয়া জলটা রেখে দিলাম, সময় করে দিয়ে দেবো। তবে সব সময় রাখা হয় না জানেন তো, মাঝে মধ্যে ফেলেও দিই, কখনো কখনো রাখা হয়। ওইদিকে ভাতটা বসিয়ে রেখে চলে এসেছি, মাথায় একটুখানি তেল দিয়ে দেব। যতক্ষণে ভাতটা হচ্ছে ততক্ষণে একটু ভালো করে তেলটা মাথায় ঘষে ঘষে লাগিয়ে নেব। প্রচুর হেয়ার ফল হচ্ছিল, যার কারণে একটা তেল বানিয়েছিলাম। তো তেলটা বানিয়ে কয়েকবার মাথায় দিয়েছি, তো তারপর থেকে চুল ওঠাটা একটু মনে হয় যেন বন্ধ হয়েছে। তো তেলটা শেষ হয়েই গেছে প্রায়, আর একবার হয়তো লাগালেই শেষ হয়ে যাবে। আবারও ভাবছি তেলটা বানিয়ে নেব। আমি কিভাবে তেলটা বানিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। এরপরে যখন আমি আবারও তেল বানাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আলু দিয়ে মাছের ঝোল রান্না করব, সেই জন্যে সমস্তটা কেটে গুছিয়ে নিয়েছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিলাম। আর এরপরে এই যে মাছ ভাজাটা করে নেব। তো এখানে তাওয়া বসিয়ে তেল গরম দিয়ে দিলাম। এখন মাছ ভাজলে এই তাওয়াটাতে করেই মাছ ভাজা হয়। এটাতে মাছ ভাজতে বেশ সুন্দর সুবিধে হয়, অনেকগুলো মাছ একসাথে দেওয়া হয় আর পাল্টাতেও বেশ ভালো সুবিধে হয়, যে কারণে এটাতেই এখন মাছ ভাজা করি। মাছ ভাজার যে তেলটা বেঁচে গেছিলো ওই তেলটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা দিয়েই তরকারিটা করে নেব। তো তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা। তো এই যে ভালো করে মশলাটা যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ একটুখানি ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হলুদের গুঁড়ো। সমস্তটা একটুখানি জল দিয়ে বাটিতে গুলে রেখেছিলাম, ওই মশলাটাই দিয়ে দিয়েছি। মশলার ভেতরেই আলু আর টমেটোটা দিয়ে দিয়েছিলাম, আর ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না জলটা শুকিয়েছে ততক্ষণ ভেজেছি। তারপরে এই যে জল শুকিয়ে যাওয়ার পর ঝোলের জন্য জল দিয়ে দিলাম, আর মাছের ঝোল হয়ে গেছে কমপ্লিট। বরবটি আর আলু মিশিয়ে একটুখানি ভাজা করে নিয়েছি, আর এইদিকে দুটো টমেটো পোড়া দিয়েছি। অনেক দিন টমেটো পোড়া খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে করে ফেলি। রান্না হয়ে গেছে কমপ্লিট। ওইদিকে রান্নাঘরটাও সমস্ত গুছিয়ে ফেলেছি, আর কয়েকটা কাপড় জামা মেশিনে দিয়েছিলাম কাচার জন্য, সেগুলোও কাচা হয়ে গেছে। এগুলো মেলে দিয়ে তারপরে স্নান করতে যাব। এই বেলার মতন সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি, স্নানও হয়ে গেছে কমপ্লিট। এরপরে একটুখানি ঠাকুরের সামনে ধূপ দেখিয়ে তারপরে দুপুরবেলা খেতে বসে পড়বো আমি আর মা দুজনে। বিবেক স্কুলে গেছে, ও আস্তে আস্তে সেই বেলা 4টে বাজবে। তো আমরা আর অতক্ষণ বসে না থেকে মা আর আমি দুজনে বসে পড়েছি খাবার খেতে। বিবেক এলে তখন ওকে আবারও আমি খাইয়ে দেব, আর এখন আমি আর মা দুজনেই খেয়ে নিচ্ছি। দুদিন ধরে শরীরটাও খুব একটা আমার ভালো নেই, গলায় ভীষণ ব্যথা হচ্ছে। তো ভেবেছি আজকে বিকেলবেলায় একটুখানি ডক্টরের কাছে যাব। আর এই তো এখন বাজে সন্ধে 7টা মতন। আমি ওই 6টার দিকে বেরিয়েছিলাম ডক্টর দেখিয়ে, তারপরে একটুখানি বাজারের দিকে ঢুকে পড়েছি। ডক্টরের কাছে বলতে সেরকম যে খুব বেশি শরীর খারাপ হয়েছে সেরকমটা নয়। আমি সকালবেলা করে কয়েকদিন স্নান করেছি শ্বশুরবাড়ি যাওয়ার পরে, তো যে কারণে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, আর গলায় একটা টনসিল ফুলেছে, তো যে কারণে প্রচুর যন্ত্রণা হচ্ছে। তো ওই জন্যেই ডাক্তার দেখিয়ে একটুখানি ওষুধ নিয়ে এসেছি। আসবার পথে ওই দিক থেকেই বাজারে ঢুকেছিলাম টুকটাক কিছু জিনিসপত্র কিনবো বলে। তো এই লাল গামলাটা কিনেছি পুজোর জন্যে, আর পুজোর ঘরে এটা বাসন টাসন মেজে ধুতে সুবিধে হবে, যে কারণে কেনা হয়েছে। আর একটা ব্রাশ নিয়েছি শাশুড়ি মায়ের জন্যে, বিবেকের জন্য স্কুলের মোজা, একটা ছাঁকনি, আর একটা রুটি ছাকার।
এই ছিল আজকের কেনাকাটি। আর এই যে এখানে ওষুধ নিয়ে এসেছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।